নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ গ্লোবাল জিওপলিটিক্স বা বিশ্ব রাজনীতির মঞ্চে এমন এক অভাবনীয় ঘটনা ঘটেছে যা ভারতের সামরিক ইতিহাসকে চিরকালের জন্য বদলে দিতে পারে। আমাদের পরম বন্ধুরাষ্ট্র রাশিয়া ভারতের জন্য তাদের সমস্ত পুরনো নিয়মকানুন ও কূটনৈতিক প্রোটোকল ভেঙে গুড়িয়ে দিয়েছে। এমন এক অফার ভারতের টেবিলে রাখা হয়েছে যা বিশ্ব প্রতিরক্ষার ইতিহাসে কোনো দেশ আজ পর্যন্ত অন্য কোনো দেশকে দেওয়ার সাহস দেখায়নি। এটা কোনো সাধারণ চুক্তি নয়, এটা হলো ভারতের ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় সুরক্ষাকে এক ধাক্কায় পৃথিবীর শীর্ষস্থানে নিয়ে যাওয়ার এক মাস্টার প্ল্যান। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা কোনো কাল্পনিক আলোচনা করব না, কারণ আন্তর্জাতিক রাজনীতিতে অনুমানের কোনো জায়গা থাকে না। যা থাকে তা হলো নিটোল বাস্তব। রাশিয়া ঠিক কী অফার করেছে, কেন আমেরিকার বুক কাঁপতে শুরু করেছে এবং ভারতের এই ঐতিহাসিক জয়ের পেছনে আসল সত্যিটা কী, তা আজ আপনাদের সামনে একদম সহজ ভাষায় জলের মতো পরিষ্কার করে দেব। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের বিশ্লেষণ প্রতিটা ভারতবাসীর বুক গর্বে ভরিয়ে দেবে। বন্ধুরা, প্রথমে আজকের ব্রেকিং নিউজটি সরাসরি আপনাদের জানিয়ে দিই। খবর আসছে মস্কো থেকে। গত 2 বছরে রাশিয়া যখনই তাদের সবচেয়ে অত্যাধুনিক সুখোই 57 স্টেলথ ফাইটার জেট ভারতকে বিক্রি করার প্রস্তাব দিয়েছে, প্রতিবারই মনে হয়েছে এর চেয়ে ভালো ডিল বুঝি আর হতে পারে না। কিন্তু রাশিয়া আমাদের বারবার চমকে দিতে ভালোবাসে। এবার রাশিয়া ভারতের জন্য তাদের সমস্ত আন্তর্জাতিক নিয়মকানুন ভেঙে দিয়েছে। তারা শুধুমাত্র তাদের পঞ্চম প্রজন্মের সেরা ফাইটার জেট সুখোই 57 ভারতকে অফার করেনি, বরং এই বিমানের সবচেয়ে প্রধান শক্তি অর্থাৎ রাশিয়ার সবচেয়ে অ্যাডভান্সড যুদ্ধ বিমানের ইঞ্জিন প্রোডাক্ট 17S ইঞ্জিন, যাকে রাশিয়ার সামরিক ভাষায় ইজডেলিয়ে 117S বলা হয়, সেটাও ভারতকে দেওয়ার কথা ঘোষণা করেছে। শুধু তাই নয়, রাশিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা এই ইঞ্জিন ভারতকে শুধু বিক্রি করবে না, বরং ভারতের মাটিতে ভারতের বিজ্ঞানীদের সঙ্গে যৌথভাবে এটি তৈরি করবে, অর্থাৎ জয়েন্ট প্রোডাকশন, এবং সম্পূর্ণ টেকনোলজি ট্রান্সফার বা প্রযুক্তি হস্তান্তর করতে তারা রাজি। এই ইঞ্জিন আজ পর্যন্ত রাশিয়া বিশ্বের অন্য কোনো দেশকে, এমনকি তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদেরও কখনো দেওয়ার কথা কল্পনাও করেনি। ভারতের মেগা ডিফেন্স প্রজেক্ট অ্যামকা মার্ক 2 ফাইটার জেট প্রোগ্রামের জন্যই রাশিয়ার এই অবিশ্বাস্য অফার। এই ঐতিহাসিক খবরটি শোনার পর আমাদের মনে বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, যা আমাদের প্রতিটি নাগরিকের জানা উচিত। প্রথম প্রশ্ন, যে প্রযুক্তি রাশিয়া আজ পর্যন্ত নিজের দেশের বাইরে কাউকে দেয়নি, তা হঠাৎ ভারতকে দেওয়ার জন্য তারা এতটা মরিয়া হয়ে উঠল কেন? দ্বিতীয় প্রশ্ন, আমেরিকা, ফ্রান্স এবং ব্রিটেনের মতো বড় বড় দেশগুলো এখন ভারতের নিজস্ব অ্যামকা ফাইটার জেট প্রজেক্টের ইঞ্জিনের লাইনে দাঁড়িয়েছিল, তখন রাশিয়ার এই একটা অফার কিভাবে বাকিদের পুরো খেলাটাই নষ্ট করে দিল? তৃতীয় প্রশ্ন, আমাদের 2 প্রতিবেশী দেশ অর্থাৎ চীন এবং পাকিস্তান যেভাবে 5th জেনারেশন ফাইটার জেটের দাপট দেখাচ্ছে, তার জবাবে ভারতের বায়ুসেনা বা IAF কিভাবে রাশিয়ার এই প্রস্তাব গ্রহণ করে নিজেদের আকাশসীমাকে সম্পূর্ণ অভেদ্য করে তুলবে? এই সবকটি প্রশ্নের উত্তর লুকিয়ে আছে রাশিয়ার এই বিশেষ ইঞ্জিনের শক্তির উপর এবং ভারতের নিজস্ব স্বাবলম্বী হওয়ার জেদের ওপর। আসুন এবার আমরা প্রবেশ করি এই খবরের সবচেয়ে বড় এবং আসল অ্যানালিসিসে। বন্ধুরা, আপনারা এখন স্ক্রিনে ইন্ডিয়া টুডের এই বিশেষ নিউজ আর্টিকেলটি দেখতে পাচ্ছেন। এর হেডলাইনে পরিষ্কার লেখা রয়েছে যে পুতিনস বিগ Su-57 অফার অ্যাজ ইন্ডিয়ান সার্চেস ফর ইটস 5th জেনারেশন ফাইটার জেট, অর্থাৎ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন নিজে ভারতকে এই Su-57 স্টেলথ ফাইটার জেট এবং তার সাথে সম্পূর্ণ টেকনোলজি ট্রান্সফারের অফার দিয়েছিল। এবার আসুন আমরা বুঝে নিই কেন এই অফারের ভেতরে থাকা প্রোডাক্ট 17S ইঞ্জিনটি এত বেশি স্পেশাল এবং কেন একে ডিফেন্সের দুনিয়ায় একটা মিরাকেল বা অলৌকিক আবিষ্কার বলা হয়। সাধারণত পশ্চিমা দেশগুলোর ইঞ্জিনের সমস্ত তথ্য ইন্টারনেটে পাওয়া গেলেও রাশিয়ার এই অত্যন্ত গোপন প্রযুক্তি সম্পর্কে খুব বেশি তথ্য পাবলিকালি পাওয়া যায় না। তবে যেটুকু ডিফেন্স জার্নাল থেকে জানা যায়, এই ইঞ্জিনটি হলো একটি অতি আধুনিক 5th জেনারেশন টার্বো ফ্যান ইঞ্জিন। এর ক্ষমতা বা থ্রাস্ট ভারতের বর্তমান সুখোই 30 বিমানে ব্যবহৃত AL-31 ইঞ্জিনের চেয়েও বহুগুণ বেশি। এই প্রোডাক্ট 17S ইঞ্জিনের সর্বোচ্চ পাওয়ার বা অ্যাফোর্ডেবল থ্রেট হলো প্রায় 156 বা 157 কিলোনিউটন। আপনাদের বোঝার সুবিধার্থে একটা বাস্তব তুলনা দিই।
আমেরিকার সবচেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর যে ফাইটার জেটটি রয়েছে, যার নাম F-22 র্যাপটার, তার ভেতরে যে ইঞ্জিন ব্যবহার করা হয় তার পাওয়ারও ঠিক এই 156 থেকে 157 কিলো নিউটন। অর্থাৎ রাশিয়া তাদের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ইঞ্জিনটি ভারতকে দিয়ে দিতে চাইছে। আমেরিকার F-22 বিমানটি ফুয়েল এফিসিয়েন্সি এবং আকাশপথে ওড়ার পারফরম্যান্সে পৃথিবীর নতুন বিমান F-35-এর চেয়েও অনেক বেশি উন্নত এবং ক্ষিপ্র বলে গণ্য করা হয়। আর ঠিক এই লেভেলের শক্তি এবার ভারতের হাতে আসতে চলেছে। এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয় নিউজ সোর্স ডিফেন্স নিউজ ডের গুরুত্বপূর্ণ রিপোর্টটি, যেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে যে কেন রাশিয়া ভারতের অ্যামকা মার্ক 2 প্রোগ্রামের জন্য এই প্রোডাক্ট 17S ইঞ্জিন তৈরি করতে চায়। এই ইঞ্জিনের প্রধান বৈশিষ্ট্য হলো এর মেইনটেনেন্স বা দেখভালের খরচ অনেক কম, এর কর্মক্ষমতা বা ইঞ্জিন লাইফ অনেক বেশি, এবং সবচেয়ে বড় কথা, এটি একটি বিমানের স্টেলথ কম্প্যাটিবিলিটি অর্থাৎ রেডারের চোখ ফাঁকি দেওয়ার ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেয়। ভারত সরকার সবসময় চেয়েছিল এমন একটা ইঞ্জিন যা আমাদের নিজেদের তৈরি যুদ্ধবিমানকে সুপারসনিক গতিতে দীর্ঘক্ষণ ওড়ার ক্ষমতা দেবে, কোনো অতিরিক্ত জ্বালানি খরচ না করেই, যাকে সামরিক ভাষায় সুপার ক্রুজ বলা হয়। রাশিয়ার এই অফারটি সেই স্বপ্নকে এক লহমায় বাস্তবে রূপান্তর করতে পারে। বন্ধুরা, এখানে রাশিয়ার চালটা খুব ভালো করে লক্ষ্য করুন। তারা কিন্তু ভারতের নিজস্ব ফাইটার জেট তৈরির স্বপ্নকে খাটো করছে না, বরং তারা ভারতের পাশে এসে দাঁড়িয়েছে একজন প্রকৃত টেকনোলজি পার্টনার বা প্রযুক্তিগত অংশীদার হিসেবে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন দ্য ওয়ারের এই বিশেষ প্রতিবেদনটি। এখানে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে যে ভারতের বায়ুসেনার ফাইটার জেটের যে ঘাটতি রয়েছে সেই শূন্যস্থান পূরণ করতে রাশিয়ার এই Su-57 অফারটি কিভাবে একটি দারুণ স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট বা সাময়িক ব্যবস্থা হিসেবে কাজ করতে পারে। আসলে ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের বিমান অ্যামকা তৈরি হয়ে বায়ুসেনার সার্ভিসে আস্তে আস্তে 2035 সালের মাঝামাঝি সময় হয়ে যাবে। কিন্তু এই যে মাঝখানের সময়টা, এই সময়ে ভারতের আকাশে যাতে কোনো নিরাপত্তা ঘাটতি তৈরি না হয়, তার জন্য রাশিয়া বলছে যতদিন না আপনাদের নিজেদের অ্যামকা বিমান তৈরি হচ্ছে ততদিন আপনারা আমাদের কাছ থেকে রেডিমেড সুখোই 57 বিমানগুলো নিয়ে ব্যবহার করুন এবং এর ইঞ্জিন তৈরির কারখানা ভারতে বানিয়ে আপনারা নিজেদের বিমানের কাজও এগিয়ে নিয়ে যান। ভারত আগে এই বিমান নিতে এই কারণেই মানা করছিল, কারণ এর ভেতরে প্রযুক্তি হস্তান্তরের অভাব ছিল এবং এর স্টেলথ ক্ষমতা নিয়ে কিছুটা প্রশ্ন ছিল। কিন্তু ভারত সরকারের দৃঢ় কূটনৈতিক অবস্থানের সামনে মাথা নত করে রাশিয়া এখন ভারতের সমস্ত শর্ত মেনে নিয়ে এই অফার সাজিয়েছে। এখন স্ক্রিনে দেখুন আমাদের চতুর্থ এবং শেষ নিউজ আর্টিকেল, যা বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য হিন্দুর থেকে নেওয়া হয়েছে। এখানে স্পষ্ট বলা হয়েছে যে রাশিয়ার অ্যাম্বাসেডর স্বয়ং জানিয়েছে যে রাশিয়া ভারতের অ্যামকা প্রোগ্রামকে সম্পূর্ণ সমর্থন করে এবং তারা ভারতে যৌথভাবে এই বিমান বানাতে প্রস্তুত। এবার যদি আমরা রাশিয়ার এই অফারটি পশ্চিমা দেশগুলোর অফারের সাথে তুলনা করি, তবেই বুঝতে পারবো ভারত সরকার কত বড় একটা সুযোগের সামনে দাঁড়িয়ে আছে। ফ্রান্স আমাদের যে ইঞ্জিন অফার করছে তার সর্বোচ্চ থ্রাস্ট বা শক্তি হলো প্রায় 140 কিলো নিউটন। ব্রিটেনের রোলস রয়েস যে ইঞ্জিন অফার করছে সেটার ক্ষমতাও প্রায় একই, এবং তারা সময় সময় তাদের অফারের শর্ত বদলে ফেলে। আমেরিকা তো মুখে বড় বড় কথা বলে, কিন্তু কাজের বেলায় ভারতের তেজস বিমানের জন্য যে F-414 ইঞ্জিন দেওয়ার কথা ছিল তার ডেলিভারি তারা দিনের পর দিন পিছিয়েই চলেছে এবং সম্প্রতি তার দাম বাড়ানোর প্যাঁচও কষেছে। এর পাশাপাশি ফ্রান্স বা ব্রিটেন কেউই কিন্তু ইঞ্জিনের সাথে সাথে তাদের নিজেদের 5th জেনারেশন ফাইটার জেট ক্লাব করে ভারতকে দেওয়ার মতো কোনো অফার দেয়নি। এই জায়গায় দাঁড়িয়ে রাশিয়ার অফারটি বাকি সমস্ত দেশের তুলনায় অনেক বেশি আকর্ষণীয় এবং শক্তিশালী প্রমাণিত হচ্ছে। বন্ধুরা, আমাদের সবসময় মনে রাখতে হবে যে জিওপলিটিক্স বা আন্তর্জাতিক রাজনীতিতে কোনো আবেগের জায়গা নেই। এখানে শুধু চলে দেশের স্বার্থ ও নির্মম বাস্তবতা। আর ভারতের দুই প্রতিবেশী দেশের দিকে তাকালে আমরা দেখতে পাবো চীন ইতিমধ্যে তাদের 5th জেনারেশন ফাইটার জেট J-20 একটি বিশাল বড় শহর তৈরি করে আমাদের তিব্বত ও লাদাখ সীমান্তের ওপর মোতায়েন করে দিয়েছে। অন্যদিকে পাকিস্তানও বসে নেই, তারা খুব তাড়াতাড়ি চীনের কাছ থেকে তাদের নতুন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কেনার জন্য চূড়ান্ত কথাবার্তা সেরে ফেলেছে। এই চরম বাস্তবতায় দাঁড়িয়ে ভারত আর এক মুহূর্তও সময় নষ্ট করতে পারে না। আমাদের জাতীয় বায়ুসেনার ফাইটার স্কোয়াড্রনের সংখ্যা যেখানে 42 থাকার দরকার, সেখানে তা কমে এখন 30-এর কোটায় নেমে এসেছে।
আগামী কয়েক বছরের মধ্যে আমাদের পুরনো মিরাজ 2000 এবং জাগুয়ার বিমানগুলো যখন অবসর নেবে তখন এই ঘাটতি আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে। যদি ভারত এখন নিজেরা একদম শূন্য থেকে একটি নতুন ইঞ্জিন তৈরি করতে যায়, তবে ডিফেন্স বিশেষজ্ঞদের মতে কম করে 10 থেকে 15 বছর সময় লেগে যাবে এবং কোটি কোটি টাকা খরচ হয়ে যাবে। কিন্তু আজ যদি আমরা রাশিয়ার এই অফারটি গ্রহণ করি, তবে আমরা তৈরি প্রযুক্তি সরাসরি ভারতের মাটিতে পাওয়ার সুযোগ পাব। আমাদের মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভর ভারত প্রজেক্ট আরও শক্তিশালী হবে। আমেরিকার মতো দেশের ওপর আমাদের যে ইঞ্জিনের নির্ভরতা রয়েছে তা চিরতরে শেষ হয়ে যাবে। কারণ ইতিহাস সাক্ষী আছে, আমেরিকা যখনই কোনো দেশের ওপর চাপ সৃষ্টি করতে চায় তখনই তারা স্পেয়ার পার্টস বা ইঞ্জিনের সাপ্লাই বন্ধ করে দেয়। তেজস বিমানের ইঞ্জিনের ডেলিভারি দেরি করিয়ে আমেরিকা আমাদের অলরেডি একটা বড় শিক্ষা দিয়ে দিয়েছে। তাই আমাদের জাতীয় সুরক্ষার স্বার্থে কোনো একটি নির্দিষ্ট দেশের উপর চোখ বন্ধ করে ভরসা করা মোটেও যুদ্ধ বিমানের কাজ হবে না। পরিশেষে একটা কথাই বলা যায়, ভারত সরকার আজ অত্যন্ত শক্তিশালী ও স্বাধীন বিদেশ নীতি নিয়ে এগিয়ে চলেছে। আমরা কারো চাপে পড়ে কোনো সিদ্ধান্ত নিইনি। আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রক খুব ভালো করেই জানে যে দেশের সুরক্ষা ও অখণ্ডতা বজায় রাখার জন্য কখন কোন পদক্ষেপ নিতে হবে। রাশিয়ার এই অফারটি ভারতের সামরিক ক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার একটি সুবর্ণ সুযোগ এনে দিয়েছে। ভারত নিজের শর্তে নিজের দেশের মাটিতে প্রযুক্তি এনে তবেই যে কোনো চুক্তিতে সই করবে। এটাই আজকের নতুন ভারতের নীতি। আজ আমাদের দেশের বিজ্ঞানীরা, আমাদের বায়ুসেনার জওয়ানরা দিনরাত এক করে ভারতকে আত্মনির্ভর করে তোলার লড়াই চালাচ্ছেন। আমাদের দেশের প্রতিরক্ষাকে আরও মজবুত করতে সরকার খুব দ্রুতই একটি সঠিক ও ঐতিহাসিক সিদ্ধান্ত নেবে, যা আমাদের শত্রুদের বুকে কাঁপন ধরিয়ে দেবে। বন্ধুরা, রাশিয়ার এই নিয়ম ভাঙা অফার এবং ভারতের এই শক্তিশালী অবস্থান নিয়ে আপনারা কি ভাবছেন? ভারত সরকারের কি রাশিয়ার এই ডিলটি লুফে নেওয়া উচিত, নাকি আমেরিকার ইঞ্জিনের জন্য অপেক্ষা করা উচিত? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে দেশাত্মবোধের টানে লাইক করুন, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন এবং আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমি সুশোভন, আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত খবরে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।